দেখতেও যেমন ভালো লাগছে সেমন পরিবেশটাও অসাধারণ লাগছে। আর এখানে কিন্তু মানে প্রেম করার জন্য কিন্তু একটা শ্রেষ্ঠ জায়গা, কারণ এখানে না আসলে আমরা জানতাম না, মানে চারিদিকে শুধু ফুচকার বাহার। নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সুস্বাগতম। আজকে আমি চলে এসেছি রামকৃষ্ণদেবের সেবাশ্রমে বা রানী রাসমণির জন্মভিটাতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। চলো, আজকে আমরা চলে এসেছি কাঁচরাপাড়াতে। তো কাঁচরাপাড়া স্টেশন থেকে বেরিয়ে কিন্তু এখান থেকে অটো ধরে যেতে হবে বাঘমোড়ে। আর বাঘমোড়ে যেতে আমাদের অটো ভাড়া নিল 10 টাকা করে। হ্যাঁ, আমরা কিন্তু বাঘমোড় থেকে আবারও টোটো ধরে চলে এলাম ফুচকা গ্রামে। দেখে বুঝতেই পারছো আমাদের দু সাইডেই কিন্তু শুধু ফুচকার দোকান। তো যাই হোক, আমরা তো ফুচকা খাবোই, কিন্তু তার আগে এখানে আরও একটি খুব সুন্দর জায়গা রয়েছে, হ্যাঁ, যেটি কিন্তু রানী রাসমণি ঘাট বা কালী মন্দির। তো চলো, এখানে কালী মন্দির রয়েছে, শিব মন্দির রয়েছে, আর এখানে প্রবেশ করতেই এই জায়গাটি দেখে কিন্তু এই জায়গাটির প্রেমে পড়ে গেলাম। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরের সামনে এত সুন্দর জায়গা রয়েছে না, আর তার সামনেই রয়েছে একটি শিব মন্দির। তো চলো, আজকে প্রথমে কিন্তু আমরা দর্শন করব শিব মন্দির, তারপরে কিন্তু আমরা দর্শন করব রানী রাসমণি মন্দির। তো যাই হোক, এখানে কিন্তু শিব মন্দিরের সামনে টাঙানো রয়েছে একটি ব্যানার, যেখানে লেখা রয়েছে ওং নমঃ শিবায়। তো চলো, আমরা কিন্তু এই মন্দিরের সামনে এসে দেখে বুঝতেই পারছি যে এখানে কিন্তু অনেকে স্নান করে বাবার পুজো দেন। হ্যাঁ, এখানে কিন্তু বেশ কয়েকটি ঠাকুর রয়েছে, আর এই মন্দিরটার চূড়াটা দেখো কত সুন্দর লাগছে, আর তার সাথে কিন্তু আজকের প্রকৃতি। তো চলো বন্ধুরা, আমরা এবার মন্দিরের ভেতরে প্রবেশ করি, আর তোমাদের দর্শন করায় এখানে কোন কোন দেবদেবী রয়েছে। আর প্রবেশ করতেই কিন্তু আমাদের চোখে পড়ল স্বয়ং মহেশ্বর, আর এখানে কিন্তু রয়েছে শ্বেত শিবলিঙ্গ। তো চলো, আরও এই মন্দিরটি ঘুরে দেখা যাক। আর এই যে ঘাটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রানী রাসমণি ঘাট। তো আমি সেটাও তোমাদের দেখাবো। আর এই যে দেওয়ালটাতে দেখো কত সুন্দরভাবে কিন্তু একটি ভোলেনাথের মানে মূর্তি তৈরি করা রয়েছে দেওয়ালের সাথে। তো যাই হোক, ছোটোর পরে কিন্তু মন্দিরটা খুবই সুন্দর। আর এই যে দেখো, এই জায়গাটা কিন্তু নতুন তৈরি হয়েছে, একদম মন্দিরের সংলগ্ন একটি মন্দির, যেখানে রয়েছে কিন্তু অনেক দেবদেবী। তার মধ্যে রয়েছেন রাম, সীতা, লক্ষ্মণ, আর প্রত্যেকটি মূর্তি কিন্তু শ্বেত পাথরের। আর তারই পাশের কক্ষে রয়েছে কিন্তু পঞ্চমুখী বজরংবলী। হ্যাঁ, দেখে বুঝতেই পারছো এখানে কিন্তু আর একটি ছোট বজরংবলীর মূর্তি রয়েছে। আরও রয়েছেন শঙ্করাচার্যের মূর্তি। তো চলো, আমাদের তো এই মন্দিরটি দর্শন করা হলো, এবার সামনের দিকে এগোতেই আমাদের চোখে পড়লো আরও একটি মন্দির। হ্যাঁ, এই মন্দিরটি কিন্তু সীতারাম বাবাজির মন্দির। দেখে বুঝতেই পারছো এখানে কিন্তু একটি মূর্তি রয়েছে, আর এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে শহীদপল্লী, মাঝের চর, কল্যাণী, নদিয়া। আর এই মন্দিরের পাশে রয়েছে অনেক দেবদেবীর ছোট ছোট ফটো। তো যাই হোক, আমরা এগুলোকে দেখে সামনের দিকে এগোতেই আমাদের চোখে পড়লো অনেক দোকান, হ্যাঁ, যেগুলোতে কিন্তু অনেক চেয়ার পাতা রয়েছে। রাজহাঁস, এখানে কিন্তু মাঝিরা রয়েছে, চাইলে তোমরা ঘন্টা হিসেবে ভাড়া নিয়ে কিন্তু গঙ্গাবক্ষে ঘুরতে পারো। এখানকার দৃশ্যটা কিন্তু দারুণ, একবার যদি আসো তাহলে কিন্তু এই জায়গার প্রেমে পড়তে বাধ্য। এখানে বিকেল হয়নি এখনো, রোদ্রের ভালোই তাপ, কিন্তু চারিদিকে কিন্তু মানুষের অনেক ভিড়। বলো কেমন লাগছে এই গঙ্গার ঘাটটা? খুব সুন্দর লাগছে। আর গরম লাগছিল না, এখন একটু আর গঙ্গার ঘাট মানেই তো ভালো হয়, হাওয়া থাকে, কিন্তু এই গঙ্গার ঘাটটা খুবই সুন্দর। অনেকগুলো গঙ্গার ঘাটে আমরা গেছি। হ্যাঁ, আর এখানে কিন্তু মানে প্রেম করার জন্য কিন্তু একটা শ্রেষ্ঠ জায়গা, কারণ এখানে না আসলে আমরা জানতাম না যেখানে এত মানুষ বাইরে থেকে আসে, দূর দূরান্ত থেকে এসে এখানে সময় কাটাচ্ছে তাদের। তারপরে এখানে যে নৌকা রয়েছে, নৌকাতে করে কিন্তু ঘুরছে মানে গঙ্গাবক্ষে। যদিও বা এখন দুপুরবেলা, মানে এখনও বিকেল হয়নি, আর একটু পরে কিন্তু এখানে আরও মানুষের সমাগম হবে, যেটা আমি এখান থেকে খোঁজ নিয়ে জানতে পারলাম। তো চলো, এখানে ঘুরে দেখাই। আমাদের এই যে পিছন সাইডে রয়েছে মন্দিরটি, তো এবার যাব কালী মায়ের মন্দিরে। তো চলো, সেটাও তোমাদের দেখাই। হ্যাঁ, যেটা এখান থেকে খোঁজ নিয়ে জানতে পারলাম, এটা কিন্তু মানে রামকৃষ্ণ সেবাশ্রমের, এটা কিন্তু কালী মায়ের মন্দির। তো এখানে কিন্তু রানী রাসমণির যেহেতু শুটিং হয়েছিল, তো সকলে কিন্তু এই জায়গাটাকে রানী রাসমণি মন্দির হিসাবেই এখন পরিচিত হয়েছে বা সকলে জানতে পেরেছে। কিন্তু এটা কিন্তু অনেক আদি একটি কালী মন্দির, আর এরই সামনে রয়েছে কিন্তু এই যে শিব মন্দিরটি, দেখে বুঝতেই পারছো। তো চলো, এবার কালী মন্দিরের মধ্যে যাব এবং তোমাদেরকে দেখাবো মন্দিরটা।
গঙ্গা নদীর সন্নিহিত খোলামেলা গ্রাম্য পরিবেশে গড়ে তোলা এই মন্দিরের সাথে যুক্ত আছে রানী রাসমণি দেবীর যোগসূত্র। জড়িয়ে আছে ওনার শৈশব স্মৃতি। এটিই ছিল ওনার জন্মস্থান। 1793 সালের 28 সেপ্টেম্বর হালিশহর ও কাঁচরাপাড়া সংলগ্ন তৎকালীন কোনা গ্রামে তার জন্ম হয়েছিল। তারই নাম অনুসারে অবস্থিত এই রানী রাসমণি ঘাট ও মা কালীর মন্দির। এই ঘাটেই ছিল রাসমণি দেবীর নিত্য যাতায়াত ও স্নান। এখানে কিন্তু নিত্যদিনই ভোগের ব্যবস্থা রয়েছে। তোমরা চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আগের দিন নিজের নাম নথিভুক্ত করতে পারো। আর এই মন্দিরটি কিন্তু একদমই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি। দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর। তার মধ্যে কিন্তু আজকের আকাশটা দেখতে চমৎকার লাগছে। যজ্ঞের জন্য ব্যবস্থা করা আছে, এখানে কিন্তু যজ্ঞ হয়। আর এই সামনেই কিন্তু মন্দির, আর এটা কিন্তু মন্দিরের পিছন সাইড। এই সিঁড়ি দিয়েই উপরে উঠে কিন্তু যেতে হবে মাকে দর্শন করতে। তো চলো এবার তোমাদের মাকে দর্শন করে দেখাই। তো চলো বন্ধুরা, উপরে ওঠা যাক এবং মাকে দর্শন করা যাক। আর এই মন্দিরটি কিন্তু হলুদ রঙের উপরে লাল রং দিয়ে এত সুন্দর কারুকার্য করা রয়েছে না, যেগুলোতে কিন্তু চোখ আটকাতে বাধ্য। চলো মায়ের বিগ্রহ দর্শন করা যাক। রয়েছে বাবা ভোলেনাথ। বিগ্রহের ফটো তোলা নিষেধ। ও, এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ। গঙ্গার ভিউটা দারুণ লাগছে। ভিতরে কিন্তু মা কালীর বিগ্রহ কোষ্ঠী পাথরের, দক্ষিণমুখী স্থাপিত হওয়ায় মা এখানে দক্ষিণাকালী রূপে বিরাজিত হন। এখানে প্রতিদিনই প্রায় কয়েকশো মানুষের সমাগম হয় মাকে দর্শন করবার জন্য। ভিউটা কেমন লাগছে তাই বলো? খুব সুন্দর। গঙ্গার হাওয়া যেমন রয়েছে তেমন কিন্তু প্রকৃতিটা এত সুন্দর এখানে, মানে সত্যি দারুণ। হ্যাঁ, আর এই যে মায়ের বিগ্রহ তোমাদের অল্প করে দেখায়, কারণ এখানে ছবি তোলা বারণ আছে। তো এখান থেকে কিন্তু এই যে পরিবেশটা দেখো, এদিকে যে শিব মন্দিরটা, ওটা আমরা প্রথমে তোমাদের দেখালাম। তো এবার মানে এই মন্দিরটা তোমাদের দেখালাম। তো কেমন লাগছে মন্দিরগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর পরিবেশটা এত সুন্দর, যত বিকাল হচ্ছে না তত পরিবেশটা এত সুন্দর হয়ে উঠছে বলো। আর এখানে মেলার মতো বসে গেছে, মানে এইদিকে অনেক দোকানপাট বসেছে, আমি দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, কিন্তু মেলা না, এখানে নাকি সবসময় এরকমই থাকে, মানে প্রতিদিন বিকালে নাকি এরকমই মানুষজনের সমাগম হয়। আর অনেক দূর দূরান্ত থেকে মানুষ নাকি এখানে ঘুরতেও আসে। তো চলো পুরোটাই তোমাদের ঘুরে দেখাই, দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। এই মন্দিরের পাশেই কিন্তু তৈরি হচ্ছে আরেকটি মন্দির। এটি কিন্তু বেলুড় মঠের আদলে তৈরি হচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু রয়েছেন রামকৃষ্ণদেব। আর এখনও কিন্তু এই মন্দিরের কাজ সম্পূর্ণ হয়নি, মন্দিরে কিন্তু কাজ চলছে। তো যাই হোক, যতটা হয়েছে ততটাই তোমাদের দেখানোর চেষ্টা করি। ও, এখানকার ভিউটাও কিন্তু অসাধারণ, মানে মন্দিরটা সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু দারুণ লাগবে বলো। এখানে ডিজাইন হবে, খুব সুন্দর ডিজাইন হবে। আর সামনে এতটা সুন্দর জায়গা রয়েছে না, মানে সত্যিই, মানে এখানে মানুষ গঙ্গা স্নান করেছে, তারপরে পুজো দিচ্ছে, মানে দেখতেও যেমন ভালো লাগছে তেমন পরিবেশটাও অসাধারণ লাগছে। পছন্দ হয়েছে জায়গাটা? তাহলে আমাদের বাড়ির কাছে কাছে এত সুন্দর সুন্দর জায়গা আছে না, আমরা জানতামই না। জাস্ট আমরা ভিডিও দেখেছিলাম দু একটা, কিন্তু মানে ভিডিওতে যা দেখেছি জায়গাটা কিন্তু তার থেকেও সত্যি খুব সুন্দর। মানে এই যে দেখো এখানে মেলা বসেছে, মেলা দেখো, এখানে মনে হচ্ছে না মেলা। এখানে সব চুড়ি মেলার দোকান বসছে, ফুচকার দোকান বসছে, খাবারের দোকান বসছে, আরও কত টোটো রয়েছে। এখান থেকে টোটো করে আরও সব জায়গাতে যাওয়া যায়। আর এই মন্দিরের সামনে দিয়ে কিন্তু আরও নাকি জাঁকজমক হয়ে যাবে। এখানে কিন্তু বছরে একটি খুব বড় মেলা হয়। হ্যাঁ, মেলাটির নাম কিন্তু কল্পতরু উৎসব। 1 জানুয়ারি থেকে কিন্তু এই মেলাটা এখানে অনুষ্ঠিত হয়। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু দেখতে দেখতে চলে এলাম এবার রানী রাসমণি ঘাটে। হ্যাঁ, এখানে কিন্তু রানী রাসমণি নিত্যদিন স্নান করতেন। ওই যে দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ঈশ্বরগুপ্ত ব্রিজ। হ্যাঁ, এই ব্রিজটা পার হয়েই কিন্তু কল্যাণী থেকে যাওয়া যায় বাঁশবেড়িয়াতে। হ্যাঁ, এই যে গঙ্গা নদীর ওই পারে কিন্তু যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাঁশবেড়িয়া। আর বাঁশবেড়িয়াতেও কিন্তু একটি বিখ্যাত কালী মন্দির রয়েছে, হংসেশ্বরী কালী মন্দির। কিন্তু প্লেন মনে হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে। ওই দেখো, আমাদের মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছে। এখানে কিন্তু অনেক কাছে থেকে প্লেন দেখা যায়। হ্যাঁ,
আর এখানে একটা মজার জিনিস দেখায় তোমাদের, দেখো কি সুন্দর পরিবেশ দেখছি। মানুষের যদি এত সুন্দর প্রকৃতি ভালো লাগে তাহলে কুকুরের কেন লাগবে না বলো? আর এখানে কিন্তু বিকেলে বহুত মানুষজন আসে, মানে চারিদিকে কিন্তু অনেক মানুষের সমাগম, বাইরে থেকে অনেকে ঘুরতেও আসে। তো রানী রাসমণির মন্দির তো দেখা হলো, আর এখানে আরও একটু শিব মন্দির ছিল সেটাও দেখা হলো। এখানে অসাধারণ গঙ্গার ঘাট রয়েছে, প্রকৃতিটা অসাধারণ, মানে আমি প্রথমবার এসেছি আর ভিডিওতে কিছুটা দেখেছিলাম কিন্তু অতটা ভিডিওতে বুঝতে পারিনি, কিন্তু এই জায়গাটা আসবার পরে এতটা সুন্দর জায়গা না, সত্যি খুব ভালো লাগলো। এবার তোমাদের দেখাবো এখান থেকে আমরা একটু হেঁটে যাব ফুচকা পাড়াতে। তো অ্যাকচুয়ালি সেখানে নাকি শুনেছি 10 টাকায় 10টা ফুচকা পাওয়া যায়, তো জানি না, গিয়ে দেখি 10 টাকায় 10টা ফুচকা পাওয়া যায় কি না। তো চলো সেটাও তোমাদের দেখাবো, কারণ এই জায়গাটা বিকেলবেলাতে এত মানুষের ভিড় হয়। আর এই ফুচকা গ্রাম, মানে জায়গাটার নামই ফুচকা গ্রাম হয়ে গেছে, তো এখানেও নাকি অনেক মানুষ ফুচকা খেতে আসেন। তো চলো এবার আমরা যাবো ফুচকা খেতে, আর তোমাদেরকেও সেটা দেখাবো যে ক টাকায় কটা ফুচকা পাওয়া যায়। বসে পড়লো গো মেয়েটা। কথা কি জানো, মানে এই যে রানী রাসমণির যে ঘাটের পাশ দিয়েও কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যেখানে তোমরা তোমাদের প্রিয় মানুষের সাথে আসলে কিন্তু অনেক সময় কাটাতে পারবে। আর এত সুন্দর জায়গা না, ভালো লাগবেই। মানে এদিকে দেখে বুঝতে পারছো অনেক মানুষজন যাওয়া আসা করছে, আমরাও একটু এসেছি। আর এই যে এইদিকে কিন্তু মেন রাস্তাটা, মানে রানী রাসমণির ঘাট, তো এই জায়গাটাতেও কিন্তু তোমরা চাইলে এসে সময় কাটাতে পারো। এইদিকেও কিন্তু ফুচকার দোকান এখনও খোলেনি, আর এই যে এখানেও রয়েছে কিন্তু ফুচকার দোকান, মানে চারিদিকে শুধু ফুচকার বাহার। আমি শুধু জানতাম দই ফুচকা, চাটনি ফুচকা, জল ফুচকা, আর এখানে অনেক কিছু ফুচকা, ভেটকি ফুচকা, চিকেন ফুচকা, চিংড়ি ফুচকা, ম্যাঙ্গো ফুচকা, চকলেট ফুচকা, দই ফুচকা, আরও অনেক ফুচকা রয়েছে। এই জায়গাটির নাম কিন্তু শহীদপল্লী মাঝের চর, কিন্তু এখন এত ফুচকা বিক্রি হয়, এখানে ঘরে ঘরে ফুচকা বিক্রি হয়, রাস্তায় মোড়ে মোড়ে দোকান রয়েছে, মানে এত দোকান তোমরা গুণে শেষ করতে পারবে না। সেই জন্য কিন্তু এখানকার মানুষ এই জায়গাটির নাম দিয়ে দিয়েছে ফুচকা গ্রাম বা ফুচকা পাড়া। আর এখানে কিন্তু 10 টাকায় 10টা ফুচকা দিলই, সঙ্গে আমরা 30 টাকা দিয়ে 1 প্লেট দই ফুচকা নিয়ে নিলাম। আর এই দই ফুচকাও কিন্তু খুব সুন্দর, 8 পিস ছিল, মানে যেটা এখনও আমাদের মুখে স্বাদ লেগে রয়েছে। তোমরা কিন্তু একদিনের জন্য এসে ঘুরে যেতেই পারো হালিশহরের এই ফুচকা গ্রাম আর এই রানী রাসমণি মন্দির। আশা করছি তোমাদের এই জায়গাটি খুবই ভালো লাগবে। আর ফুচকার যা টেস্ট আমাদের কিন্তু এখনও মুখে লেগে আছে, আশা করছি তোমরা আসলে তোমাদেরও ভালো লাগবে। তো যাই হোক, এই ফুচকা গ্রামের থেকে ফুচকা খেলাম, কেমন লাগলো বলো ফুচকাগুলো? অসাধারণ লাগলো। হ্যাঁ, মানে 10 টাকায় 10টা ফুচকা দিয়েছে, কিন্তু জল ফুচকাটা, কথা বলতে আমি অনেকদিন পর খেলাম জল ফুচকা, মানে টক ফুচকা আর কি। ফুচকা খাওয়া বারণ, কিন্তু অনেকদিন পর খেলাম তো আরও বেশি ভালো লাগছে। 10 টাকায় 10টা ফুচকা মানে আমাদের মেলাঘাটে যেগুলো খায় 10 টাকায় 5টা বা 6টা, তার থেকে অনেক বেটার টেস্টের ফুচকা আছে এখানে। আর দই ফুচকা খেলাম, দই ফুচকা নিলে হচ্ছে 30 টাকা প্লেট। তো যাই হোক, এই সুন্দর জায়গাটা কিন্তু তোমরা এসে একদিন ঘুরে যেতেই পারো। আর এখানে সব ফুচকা খেতে ভুলবে না। আর এই যে সব দিকেই কিন্তু শুধু ফুচকার দোকান, মানে এই গ্রামে আমরা হাঁটছি, এটা বাইরে যাব তো ততক্ষণ শুধু কিন্তু ফুচকার দোকানই দেখতে পাবো। তো যাই হোক, তোমরা কিন্তু একদিন সময় করে চলে আসতেই পারো এই ফুচকা গ্রাম আর এই রানী রাসমণির মন্দির দেখতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমাদের ভিডিওটা, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ।